বন্ধুরা ফাইনালি আজকে বানিয়ে ফেললাম পায়রার জন্য ভিটামিন ক্যালসিয়ামে সমৃদ্ধ সমৃদ্ধ একটি খাবার। এই খাবারটা আপনার রেস্টের পায়রাদের আপনারা খাওয়াতে পারেন। যে সমস্ত পায়রাকে রেস্টে রেখেছেন, যারা বসে রয়েছে তাদেরকে খাওয়াবেন। আর আগের দিন যারা ভিডিও দেখেননি, আগের দিন আমরা ব্রিডিং পায়রার খাবার তৈরি করেছিলাম। সেই খাবারে কি কি দানা দিয়েছি এবং তার থেকে সুপার কোয়ালিটির কী ধরনের বাচ্চা পাবেন, সেই দানার ভিডিও আমার চ্যানেলে রয়ে গেছে। অবশ্যই সেখান থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখে নেবেন। আর ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আপনাদের লাইক কমেন্টে কিন্তু আমরা মোটিভেট হই, ভিডিও করার আগ্রহ অনেকটাই বেড়ে যায়। তা ঠিক আছে বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। স্কিপ করবেন না, একদমই সম্পূর্ণ দেখবেন। ভিডিওতে সম্পূর্ণ দাম বলা রয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছে তোমরা সকলে? আশা করছি ভালোই রয়েছো। আজকে একটা আবার নতুন খাবার বানাবো, সেই খাবারটা তোমাদের দেখাবো। আজকে মূলত আমার যে সমস্ত মাস্টার পেয়ার রেস্টে থাকে তাদের খাবার বানাবো। বন্ধুরা, ব্রিডিং পায়রার খাবার আলাদা, ওরা পায়রার খাবার আলাদা এবং রেস্টের পায়রার খাবার আলাদা। রেস্টের পায়রা কাকে বলে সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। এবং এই যে বস্তায় আমার খাবার আছে সেটা দিয়ে দিই। এই যে বস্তায় আমি খাবার কিনে এনেছি 20 কেজি। এবং রেস্টের পায়রা কাদের বলে? আমার যে মাস্টার পেয়ার যেগুলো রেস্টে রয়েছে তাদেরকে এই খাবার। এই যে আমার রেস্টের পেয়ার, এগুলো সব রেস্টে রয়েছে। এগুলো সব মাদি সেকশন। এই যে এগুলো সব ব্রিডিং পেয়ার, এদেরকে মূলত আমি রেস্টে রেখেছি। এই যেগুলো আমার নর পায়রা, নরগুলো সব রেস্টে রাখা আছে। এই যে যদি এই রেস্টের পায়রাকে যদি ভালো খাবার খাওয়ান, সুপার ব্রিডিং দানা, তাহলে কি হবে? আপনার রেস্টের পায়রাগুলো এই ভালো খাবার খেয়ে ওরা তো সবসময় বসে আছে, ওদের কোনো কাজ নেই, বাচ্চা মানুষ করছে না, উঠছেও না। ওতে করে তারা অসুস্থ হবে এবং তাদের শরীর খারাপ হবে, পায়খানার সমস্যা হবে, নানান সমস্যা হবে। ওই জন্য ওদেরকে নর্মাল খাবার খাওয়াতে হবে। এতে করে আপনার খরচটাও কমে যাবে এবং পায়রাগুলো সুস্থ থাকবে। ঠিক আছে বন্ধুরা, কি কি খাবার কিনেছি সম্পূর্ণ ভিডিও দেখো, তোমাদেরকে আশা করছি ভালো লাগবে ভিডিওটা দেখতে। আর কি কি খাবার কিনেছি, কি কি দাম, সব কিছু এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বলে দেবো। এই যে বন্ধুরা, প্রথমে আমি গম ঢেলে দিলাম। এখানে গম নিয়েছি আমি 10 কেজি, 32 টাকা করে দাম নিয়েছে, 320 টাকা। এটা হচ্ছে সবচেয়ে ভালো গম। এর চেয়ে ভালো গম মার্কেটে আর কিছু নেই। আপনারা চেষ্টা করবেন সবচেয়ে ফ্রেশ এবং পরিষ্কার দানাটা কেনার। আর মিক্স দানা সবসময় বাড়িতে তৈরি করবেন, কেননা দোকানে যে মিক্স দানাটা তৈরি করে ওতে নোংরা, পোকা, খাবার সব মিশিয়ে দেয়। এতে করে খাবারের কোয়ালিটিটা এবং গুণমান মান কমে যায়। এই যে গমে আছে প্রচুর প্রোটিন, এই জন্য আমি গম রেখেছি। আরও কি দিচ্ছি সেটা দেখতে থাকো। এই যে এখানে আছে রাগি, এটা আমি নিয়েছি 2 কেজি। এটা কিন্তু সরিষা না, এটাকে বলে রাগি, অনেকে হয়তো চেনো না। এতে আছে প্রচুর ক্যালসিয়াম, এটা নিয়েছি 80 টাকা করে কেজি। এই যে রাগি রয়েছে, এতে রাগির জায়গায় এর ভেতরে আমি মিশিয়ে দিই। এই যে বন্ধুরা, এখানে আছে বাজরা নিয়েছি আমি 3 কেজি। বাজরা নিয়েছি আমার কাছে 40 টাকা কেজি, দেখুন একদম ফ্রেশ কোয়ালিটি। এই বাজরাটা দিলে কি হবে? পায়রার শরীরটাকে টাইট রাখবে এবং পায়খানাটাকে ঠিক রাখবে। বাজরাটাকে মিশিয়ে দিই। এই যে সবশেষে এখানে নিয়েছি আমি ধান নিয়েছি আমার কাছে 30 টাকা কেজি। ধান নিয়েছি 5 কেজি। এই ধানগুলো এর মধ্যে মিশিয়ে দিই এবং সবগুলো মিশিয়ে কেমন রূপ আসে সেটাও তোমাদেরকে দেখাবো। আর আজকে খাবার কিনেছি মোট আমি 650 টাকার। 650 টাকায় 10 কেজি গম, 5 কেজি ধান, 15 কেজি, 2 কেজি রাগি, 17 কেজি, 3 কেজি বাজরা, 20 কেজি। মোট 20 কেজি খাবার 650 টাকায় হয়ে গেছে। খুব কম খরচে পায়রাকে সুস্থ রাখার খাবার আজ বানিয়ে ফেললাম। তা কী এবার মিক্স করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সব খাবারগুলো, এই যে গম, রাগি, বাজরা এবং ধান, এই 4 রকমের খাবার আপনি আপনাদের রেস্টের পায়রাকে মন করলে খাওয়াতে পারবেন, যারা পায়রা আলাদা রাখেন। আর যাদের সবসময় জোড়া দেওয়া থাকে তাদের তো কোনো ব্যাপারই না। এতে করে আপনার পায়রা যেগুলো রেস্টে আছে তারা সুস্থ থাকবে। এবং এই খাবারে রয়েছে ভিটামিন, ক্যালসিয়াম, আর রয়েছে পায়খানা ঠিক করার খাবার, আর রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং বন্ধুরা, ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, কেননা আপনারা লাইক করলে আমাদের মোটিভেট হই আমরা এবং ভিডিও করার আগ্রহ অনেকটাই বেড়ে যায়। ঠিক আছে বন্ধুরা,
ভালো ভিডিও পেতে গেলে বেশি বেশি করে বন্ধুরা লাইক করতে হবে।